আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের প্রথম দিনের সোমবার, আজকে প্রথম সোমবার। অন্তত গোপনে 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহকে মাফ করে দেবেন। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবীর সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। মহান আল্লাহ বান্দাদের জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন। তার মধ্যে শাবান মাস হচ্ছে অন্যতম। শাবান আরবি মাসের 8ম মাস। এটি আরবি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে বিবেচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে তার নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন। শাবান এমনই ফজিলতপূর্ণ মাস, যে মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদাকে পূরণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে থাকতেন এই মাসে, যাতে আমরা বলতাম যে তিনি হয়তো এই মাসে আর রোজা ছাড়বেনই না। আবার তিনি রোজা ভাঙতে শুরু করতেন, যাতে আমরা বলতাম যে তিনি এই মাসে আর রোজা রাখবেন না। আমি তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া বা রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাস কখনোই পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। আর তাকে এই শাবান মাস ছাড়া কোনো মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেও দেখিনি। মহান আল্লাহ অর্ধ শাবানের রাত মানুষের জন্য আনয়ন করেন। প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক ও মুশাইনকে ক্ষমা করেন না। মুশাইন বলা হয় সেই সমস্ত মানুষদেরকে যারা সুন্নতের বিরোধিতা করেন আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিসম্পাত করেন। আমরা এই শাবান মাসে তাই বেশি বেশি করে নফল আমল করব, পাশাপাশি যদি সম্ভব হয় রোজা রেখে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইব। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহর অবশ্যই তোমাদের সেই তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার আগে উচিত হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করে নেওয়া। সেই তওবার দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। আজ সোমবার, শাবান মাসের অন্তত যখনই সময় পাবেন তখনই 3 বার দেখে দেখে হলেও পড়বেন, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পাঠ করবেন। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই তওবার দোয়াটির কথা বলা হয়েছে। এবং যারা অভাবে আছেন, ঋণে আছেন, কিংবা যারা বিভিন্ন ধরনের পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। যে দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা চাহে তো আপনার পরিবার সংসারে অভাব অনটন দূর করে আপনাকে ধনী বানিয়ে দিতে পারেন, হালাল রিজিক বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়তে পারেন। এই দোয়ার অর্থই হলো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান রব আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াটি বেশি বেশি পড়ার কথা বলা আছে। বিশেষ করে সকাল সন্ধ্যায় আমরা যখনই আমলটি করব অন্তত 3 বার পাঠ করব। সকলেই চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাতে করে আমি জান্নাতে যেতে পারি। কিন্তু যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা সবসময় এই আমলই করতে চান যে আমি যেন এই আমলের ওসিলায় হলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারি। ঠিক এমনই একটি আমল রয়েছে, তিনি ভাই বোনেরা। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পড়বে, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এভাবে 3 বার, কম করে হলেও 3 বার যদি পড়তে পারে,
তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য সে অর্জন করবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পড়তে হবে। এটা পড়লে বলা হয়েছে যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে আমি তার দায়িত্ব নেব, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। মুজামে কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কতটা পাওয়ারফুল একটি আমল। ছোট্ট একটা নিয়ম মেনে আমলটি করবেন, যখনই দোয়াটি পড়বেন তখনই অন্তত আগে কয়েকবার দরুদ শরীফের আমল করে নিয়ে তারপরে দোয়াগুলো পড়বেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণ করেন, দুনিয়া আখিরাতে শান্তি দান করেন, আমিন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখার মাধ্যমে হলো আমলটি শুরু করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটির কথা বলবেন এর সওয়াবের নিয়তে। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।